ট্রফি এখন পাখির চোখ শ্রেয়সদের। প্রতিপক্ষকে সেটা যেন কোনো ম্যাটারই নয়। শ্রেয়সদের আত্মবিশ্বাসের কারণগুলো দেখে নেব এই ভিডিওতে। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দাও। 17 বছরের ইতিহাসে এই নিয়ে চতুর্থবার আইপিএল ফাইনালে উঠল কেকেআর। তার মধ্যে দুবার চ্যাম্পিয়ন, একবার রানার্স আপ। প্রথমবার শাহরুখের দল আইপিএল চ্যাম্পিয়ন হয় 2012 সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে। সেবার চিপকের মাঠেই চেন্নাই সুপার কিংসকে 5 উইকেটে হারায় নাইট রাইডার্স। দ্বিতীয়বার 2014 সালে চ্যাম্পিয়ন হয় কেকেআর। চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে কিংস 11 পাঞ্জাব 4 উইকেটে তুলেছিল 199 রান। সেই রান 19.3 ওভারে 7 উইকেটে তুলে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। সেবারও নেতৃত্বে ছিলেন গৌতম গম্ভীর। তারপর 2021 সালে তৃতীয়বার আইপিএল ফাইনালে ওঠে কেকেআর, কিন্তু সেবার চেন্নাই সুপার কিংসের কাছে 28 রানে হেরে যায় নাইটরা। রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় কিং খান ও তার দলকে। এবার আবার আইপিএল ফাইনালে শাহরুখ খানের দল, আবার চিপকের সেই মাঠ। প্রতিপক্ষ কে তা এখনো নিশ্চিত হয়নি, তবে প্রতিপক্ষ যেই হোক, ট্রফি এখন শ্রেয়সদের পাখির চোখ। দীর্ঘ 10 বছরের খরা কাটিয়ে আইপিএল ট্রফি ঘরে তোলায় একমাত্র লক্ষ্য। চ্যাম্পিয়ন হয়েই ফিরতে চান গৌতম গম্ভীরের ছেলেরা। এবারের দলও অনেক বেশি ব্যালেন্সড। প্রথম থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলে পয়েন্ট টেবিলের 1 নম্বরে শেষ করেছে শ্রেয়সরা। যে প্রবল দাপটের সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে উঠল কেকেআর, তার জন্য কোনো প্রশংসায় যথেষ্ট নয়। প্রথমেই বলা যেতে পারে বোলিং বিভাগের কথা। মিচেল স্টার্ক প্রথম থেকেই ফর্মে ছিলেন না। মাঝে 2-1 ম্যাচে উইকেট পেলেও প্রচুর রান দিচ্ছিলেন। তাই নিয়ে 25 কোটি প্লেয়ারের সমালোচনাও কম হয়নি। কিন্তু কেকেআর তার পিছনে 25 কোটি রুপি ইনভেস্ট করে যে ভুল করেননি, তা বুঝিয়ে দিলেন বড় ম্যাচের বড় এই প্লেয়ার। ফর্মে থাকা ভয়ঙ্কর ট্রাভিস হেডকে বোল্ড করে দিলেন নিজের দ্বিতীয় বলে। পরের ওভারে বৈভব আরোরা ফিরিয়ে দিলেন আর এক বিস্ফোরক ব্যাটার অভিষেক শর্মাকে। তারপর নিজের তৃতীয় ওভারে ফিরে এসে মিচেল স্টার্ক পরপর তুলে নিলেন নীতিশ কুমার রেড্ডি এবং শাহবাজ আহমদের উইকেট। যেন কোমর ভেঙে দিলেন হায়দ্রাবাদের। পিচ থেকে পাওয়া সামান্য সুইংকে কাজে লাগিয়ে দুর্দান্ত লাইন ও লেন্থে বল করে গেলেন। 3 ওভারে 3 উইকেট তুলে নিয়েছিলেন মাত্র 22 রান দিয়ে। পাওয়ার প্লেতেই কেকেআরকে চালকের আসনে বসিয়ে দেন স্টার্ক। সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে দাঁড়ায় হায়দ্রাবাদের। এরপর রাহুল ত্রিপাঠী হায়দ্রাবাদকে ম্যাচে ফেরানোর প্রাণপণ চেষ্টা করছিলেন, কিন্তু রাসেলের অসাধারণ ফিল্ডিং ও থ্রোতে 55 রানের মাথায় আউট হয়ে ফিরতে হয় ত্রিপাঠীকে। হেনরি ক্লাসেন ক্রিজে জমে গেলে বরুণ চক্রবর্তীকে দিয়ে তাকে আউট করেন শ্রেয়স। এই ম্যাচে শ্রেয়সের চমৎকার ক্যাপ্টেন্সি দেখেছে ক্রিকেট প্রেমীরা। মিচেল স্টার্কের সঙ্গে বৈভব, বরুণ, সুনীল নারিন ও হর্ষিত রানারা চমৎকার বোলিং করে 159 রানে আটকে দেয় হায়দ্রাবাদকে। তাও প্যাট কামিন্স 24 বলে 30 রান না করলে এই রানও উঠত না। কেকেআরের দুশ্চিন্তা ছিল ফিল সল্টের জায়গায় নামা গুরবাজ কেমন খেলে তা নিয়ে, কিন্তু 14 বলে 23 রানের ছোট অথচ আক্রমণাত্মক একটা ইনিংস খেলে তিনি আশ্বস্ত করেন কেকেআরকে। ভেঙ্কটেশ আয়ার 21 এবং শ্রেয়স নিজে 54 রানের দুর্দান্ত ইনিংস খেলে সহজেই দলের ফাইনালে ওঠা নিশ্চিত করে দেন। দলগত পারফরমেন্সই কেকেআরকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। দলের মেন্টর গৌতম গম্ভীর দলগত ঐক্য ও দলগত পারফরমেন্সেই বিশ্বাস করেন। গোটা একটা দল হিসেবে খেলেছে কেকেআর। শ্রেয়সের ক্যাপ্টেন্সি, ওপেনার থেকে মিডল অর্ডার ব্যাটারদের ফর্ম, পেস ও স্পিন বোলারে দারুণ ভারসাম্য, নাছোড়বান্দা ফিল্ডিং, সর্বোপরি মেন্টর গৌতম গম্ভীরের ক্রিকেট মস্তিষ্ক, এই সমস্ত কিছুর সফল প্রয়োগ কেকেআরকে চ্যাম্পিয়ন করার জন্য যথেষ্ট। প্রতিপক্ষকে তা নিয়ে শ্রেয়সরা সেই জন্যই বিন্দুমাত্র ভাবিত নন। এখন ট্রফি তাদের পাখির চোখ। বন্ধুরা, কেকেআরকে নিয়ে তোমরা কি ভাবছো, কতটা স্বপ্ন দেখছো, কমেন্ট করে জানাও।